ভুয়ো ভোটার কেলেঙ্কারিতে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেল বিজেপি পার্টি। ভুয়ো ভোটার কেলেঙ্কারিকে নিয়ে বিজেপি নেতারা এতদিন যেটার ভয় করছিল, ঠিক সেটাই হলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। দেশের সবথেকে বড় আদালত সুপ্রিম কোর্ট ভুয়ো ভোটার কেলেঙ্কারিকে নিয়ে যে কড়া পদক্ষেপ নিয়েছে, তাতেই নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ হয়ে গেল। বিজেপি পার্টি মহারাষ্ট্র এবং দিল্লির বিধানসভা ভোটের মতো পশ্চিমবঙ্গেও ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা করছিল, কিন্তু দেশের সবথেকে বড় আদালত সুপ্রিম কোর্টে বিজেপি পার্টি কঠিন বিপদে পড়ে গেছে। তো চলুন তৃণমূল নেতা রিজু দত্তের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন পশ্চিমবঙ্গে বিজেপি পার্টি কিভাবে ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা করছিল, কিভাবে সামনের বছর বিধানসভা ভোটে ভুয়ো ভোটার ঢুকিয়ে জেতার চেষ্টা করছিল, এবং শেষে দেখুন এই ভুয়ো ভোটার কেলেঙ্কারিকে নিয়ে দেশের সবথেকে বড় আদালত সুপ্রিম কোর্টে বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়ল। যে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সাথে হাত মিলিয়ে ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা করছে বাংলায়। 2019-20 সালে যখন অরবিন্দ কেজরিওয়াল ভোটে দাঁড়িয়েছিল, তখন সেখানে তিনি ভোটে জিতেছিলেন 21,000 ভোটে, তিনি যে কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। এবার তিনি ওই কেন্দ্রতে হেরেছেন 3,000 ভোটে। আর ওই কেন্দ্রতে বিগত 4-5 বছরে টোটাল ভোটার বেড়েছে প্রায় 40,000, যেটা অরবিন্দ কেজরিওয়াল নিজেই বলেছেন এগুলো সব ভুয়ো ভোটার বিজেপি ঢুকিয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে। বিজেপি একই খেলা খেলার চেষ্টা করছে বাংলায়, কারণ সঠিকভাবে মানুষের ভোটে জীবনে জিততে পারবে না, তাই একটা নোংরা ষড়যন্ত্র চক্রান্ত তো করতে হবে। আধার কার্ড দিয়ে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে। এবার তো বিজেপি কি করছে, ফর্ম 7 ব্যবহার করে প্রচুর ন্যায্য ভোটারকে উড়িয়ে দিচ্ছে আর এদিক ওদিক করে দিচ্ছে। ফর্ম 7-এ কি করছে বিজেপি? ফর্ম 7-এ বিজেপি আর নির্বাচন কমিশন বলেছে আধারকেও পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। ভুয়ো আধার কার্ড তৈরি করে সব অরিজিনাল রেখে শুধু ছবি বদলে বদলে হাজার 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 ভোটার ঢোকানো হচ্ছে, হাজার হাজার ভোটার। অরবিন্দ কেজরিওয়াল একটা তথ্য দিয়েছেন, একজন বিজেপি নেতার বাড়িতে 4 বছর আগে যখন দিল্লিতে ভোট হয়েছিল তখন 4 জন ভোটার ছিল। এই নতুন ইলেকটরাল রোলে তিনি সেই বিজেপির নেতার বাড়িতে এখন 40টা ভোটার। 4 বছর 40 জন পয়দা হলো কোত্থেকে? খেলাটা বুঝতে পারছেন? ভুয়ো ভোটার একটা নোংরা, জঘন্য, নিকৃষ্ট ষড়যন্ত্র বিজেপির। মানুষের ভোটে জিততে না পেরে, ধর্মের নামে বাংলায় দাঙ্গা লাগাতে না পেরে, ব্যাকডোর দিয়ে সরকার গঠন করার, ভোটে জেতার একটা চক্রান্ত, যেটা ইতিমধ্যেই মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস ধরে ফেলেছে। উদ্ধব ঠাকরে যে ফ্যাকশনটা আছে তার সঞ্জয় রাউত তিনি বলেছেন যে এখানে প্রচুর ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে, প্রায় 40 লক্ষ ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে, এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টে কেসও চলছে। ঠিক একইভাবে দিল্লিতেও আমরা দেখেছি প্রচুর ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে। 4 মাসের মধ্যে কয়েক লক্ষ ভোটার বেড়ে গেছে দিল্লির ভোটে।